অন্য এলাকার মধ্যে মহামারী দেখা দিয়া থাকে, আপনি যদি সেই এলাকার বাসিন্দা না হয়ে থাকেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে তুমি সেখানে যাইও না, দূরে থাকো। তো এটা তো আল্লাহর বিধান। কিন্তু হযরত হিজকিলের উম্মতিদের ভীতি, মৃত্যুর ভীতি এমনভাবে এদেরকে ছেয়ে বসছে যে ওনারা নিজের এলাকা ছাইরা রাতের আধারে অন্য এক এলাকার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই সম্পর্কে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। আল্লাহ বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখোনি সেই লোকদের প্রতি? ওই লোকগুলিকে দেখো নাই তোমরা যারা মৃত্যুর ভয়ে নিজের এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল? সারা রাত্র সফর করতে করতে পাহাড়ের এলাকার মধ্যে গিয়া আর হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। সব একটু বিশ্রাম নিবার জন্যে, রাত্রটা পার করার জন্যে, জিরাইবার জন্যে যখন একটু বইছে, কেলে কি যে ওনাদের বাড়িঘরের মধ্যে মহামারী দেখা দিছে। মহামারীর এলাকা ছাইরা বালা এলাকার মধ্যে চলে দেব। তো সেখানে গিয়া বিশ্রাম নিবার জন্যে এরা যখন বসছে, তন্দ্রা আইছে, ঘুম আইছে। আল্লাহ তাআলা বলেন যে তোরা ঘুম পাড়াইতেছি, জিন্দিগির ঘুম। ফাকাল লাহুমুল্লাহু মুতু, মরে যাও। আল্লাহ সবাইকে মৃত্যু দিয়ে দিলেন। মরার থেকে বাঁচবার লাগি নিজের এলাকা ছাইরা আরেকখানেও গেছে যেখানে মহামারী নাই। তো মহামারী মুক্ত এলাকায় যাওয়ার পরে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়েছে। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হযরত হিজকিল না করছিলেন, পরে উনি দোয়া করছেন। দোয়া করার পরে এই লোকগুলিরে আল্লাহ তাআলা আবার জীবন ফিরাইয়া দিয়েছিলেন। তো মরার পরে দুনিয়ার মধ্যে মানুষ আর জীবিত হয় না। দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে মানুষ আর জীবন ফিরে পায় না। জীবন ফিরে পাইব আখিরাতের মধ্যে। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে হযরত হিজকিল নুসরত করার বরকতে, সাহায্য করার বরকতে আল্লাহ তাআলা শুধু নবুয়তের মর্যাদাই দেন নাই, আল্লাহ তাআলা মুজিজা হিসাবে ওনার মুরিদদের, ওনার উম্মতিদের মধ্যে বিশাল 10,000 উম্মতি যারা মৃত্যুর ভয়ে পালিয়ে যাওয়ার কারণে আল্লাহর হুকুমে মৃত্যুর কুলে ঢলে পড়ছিল, ওনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আবার ওনাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। তো এই লোক হযরত হিজকিল গিয়ে বললেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, শহরের উপকণ্ঠ থেকে, দূরবর্তী স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি দৌড়ে এলেন। নাম হলো হিজকিল, হযরত হিজকিল আলাইহিস সালাম। তিনি এলেন, এসে বললেন, ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক। হে মূসা, ফেরাউনের সভাসদ বৃন্দ, তার মন্ত্রিসভার সদস্যরা ইয়াতামিরুনা বিক, তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। ইতিমার, ইতিমার বলা হয় একজনে আরেকজনরে হুকুম দেওয়া। এটার আরেকটা অর্থ হলো পরামর্শ। তো পরামর্শটা যদি ভালো কাজের হয় তাহলে এটারে পরামর্শ বলে। আর যদি কোনো মানুষের ক্ষতি করার জন্য পরামর্শ করে, কয়েকজনে মিলে যদি সলা কৌশল ফন্দি আটে, তখন এটাকে পরামর্শ বলে না, এটাকে ষড়যন্ত্র বলে। তো তার মধ্যে থাকলে চুলটারে দাড়ি বলে, নাকের নিচে ঠোঁটের উপরে থাকলে এটারে মানুষে মুজ বলে, চোখের উপরে থাকলে এটারে বুড়ো বলে। আসলে তো সব চুলই। তো এখানে ইয়াতামিরুন, ইতিমারের এখানে অর্থ হইল এরা সকলেই, এরা ইয়াকিদুন,
যারা ষড়যন্ত্র করতেছিল, ইউশাফিরুন ফিশার ফি কাতলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছিল। এই জন্য হযরত হিজকিল এসে বললেন, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয়ই ফেরাউনের সভাসদবৃন্দ তোমাকে হত্যা করার জন্যে তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। একজনে আরেকজনরে কুপরামর্শ দিতেছে, সল্লা দিতেছে। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, সুতরাং ওই জল্লাদরা ফেরাউনের লোক লস্কর তোমার কাছে আসার আগে আগেই এই এলাকা থেকে তুমি বেরিয়ে যাও। বিশ্বাস করো, অপেক্ষা করো না, আমি কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমি তোমার ভালো চাইতেছি, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। হযরত মুসা আলাইহিস সালাম জানতেন না যে তিনি তো যা করছেন আল্লাহর হুকুমই করছেন, তো হেফাজত করবো কেডা? আল্লাহ। তো আমরা নামাজ পড়তেছি আল্লাহর হুকুমে না, তো আল্লাহর হুকুমে নামাজ পড়ার মানে কি? নিজেরে বাঁচাইবার ওসিলা, কৌশল, উপায় ছাইরা দেওয়া, এটা তাওয়াক্কুল না। আল্লাহ তো বাঁচাইব। আমার যদি মরণ না থাকে, মরার কোনো পথ আছে? তো তেল আইন নাই, মিনারও তো অনেক উঁচা, ওটার উপরে একটা লাভ দেই, আল্লাহ বাঁচাইব, ওই চিন্তা করে ফাল দেওয়া যাইব না। আল্লাহই বাঁচাইবেন। মরণ না এলে মরতা না, তবে এমন কাজ করতে আল্লাহ নিষেধ করছেন। এমন কাজ করো না যে কাজ করলে মরণটা আসা স্বাভাবিক, এমন কাজ করতে তোমাকে নিষেধ করা হয়েছে। তা আমরা অনেক সময় কিন্তু আরে আল্লাহই বাঁচাইব, আল্লাহই বাঁচাইব, আল্লাহর ওপর ভরসার মানে তাওয়াক্কুল ছেড়ে দেও না। প্রত্যেক কাজ করার জন্যে যা যা করণীয় এটা কইরা এরপরে আল্লাহর উপর ভরসা করো, এটারে শরীয়তের দৃষ্টিতে ভরসা বলে। যদি করণীয় দায়িত্ব যেটা ওসিলা অবলম্বন না কইরা খালি আল্লাহর উপর ভরসা করে যদি থাকতো, থাকাটাকে যদি আল্লাহ ভরসা বলতো, তাওয়াক্কুল বলতো, তাইলে আল্লাহ কইলে নইলে রিজিক তালাশ করো, তাইলে আল্লাহ কইলে নইলে নামাজ পড়ো, তাইলে আল্লাহ কইলে নইলে রোজা রাখো, কেলে কি যে আল্লাহ তো খাওয়ান দিব। অথচ আল্লাহ বলছেন কি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হইলে রিজিকের সন্ধানে তুমি বাইরো। তো আল্লাহ না রিজিক দিব? হ্যাঁ, আল্লাহ রিজিক দিবেন, তবে তোমার ডিউটি হলো রিজিক তালাশ করুন। তালাশ করলেই যে তুমি রিজিক পাইবা এটা না, আল্লাহ দেওয়ান লাগবে। এই জন্য খুঁজলেই, ব্যবসা করলেই মানুষ পয়সাওয়ালা হয় না। ব্যবসা কইরা কেউ যেমন পয়সাওয়ালা হয়, ব্যবসা কইরা আবার অনেকে ফকিরও হয়। চাকরি করলে করে ওনার সব অভাব দূর হবে এটা না। চাকরি করলে এটার অভাব দূর হওয়ার একটা ওসিলা হয়, কিন্তু চাকরি কইরা আবার অনেকে জেলখানাত গেছে না, আটকা পড়ে না, দুর্নীতির মধ্যে ধরা পড়ে। এই জন্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ বাঁচাইবেন, এটার পূর্ণ বিশ্বাস থাকার পরেও তিনি কিন্তু জায়গার মধ্যে বয়ে রয়েছে না। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দুইটা কাজ করছেন। হযরত হিজকিল যখন বলছে যে দেখো ফেরাউনের লোকজন কিন্তু তোমাকে খুঁজে ফিরছে, পাইলেই কিন্তু তোমাকে হত্যা করবে, এরা কিন্তু অলরেডি এরা ষড়যন্ত্র বিল পাস করে ফেলছে তোমাকে ধরার জন্যে, পাইলেই কিন্তু হত্যা করে ফেলবে, অনতি বিলম্বে তুমি বেরিয়ে যাও। তো বেরিয়ে যাওয়ার কথা বলার সাথে সাথে সর্বপ্রথম ওনার নিজেকে সেফ করার জন্যে হযরত মুসা আলাইহিস সালাম আগে এখান থেকে সরে পড়ছেন। আল্লাহই বাঁচাইব, কিয়া গাওরামি করছে না, এটা বোকামি। ফাখারাজা মিনহা খাইফান, ওই শহর থেকে মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় বেরিয়ে পড়লেন। একটা ভয়, কিসের? যে এই লোকগুলি আমার এনে আবার এই বুঝি আমাকে ধরে ফেললো, এই বুঝি আমি
তাদের হাতে ধৃত হচ্ছি, ধরা পড়ে যাচ্ছি, আতঙ্ক বিরাজ করতেছে। এক তারাক্কুব, এটা ভয় ভীতিকেই বলে। আর এটার আসল অর্থ হইল উৎপেতে থাকা, অপেক্ষা করা। তো হযরত মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছিলেন, মানে কি, যে এই বুঝি আমার শত্রু আমাকে ধরে ফেলতেছেন, এটা হলো একটা অপেক্ষা। আর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আরেকটা কথা বলছেন যে শত্রুরা, ফেরাউনের জল্লাদরা তাকে গ্রেফতার করবে, এই ভয় ছিল। আর পাশাপাশি আল্লাহ যে সাহায্য করব এটার অপেক্ষা করতেছিল। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, আল্লাহ সাহায্যের অপেক্ষায় আতঙ্কিত অবস্থায় তিনি ঘর থেকে, শহর থেকে, মিশর থেকে তিনি বের হয়ে গেলেন। আগে এলাকা ছাড়ছেন, সাইরা 2 নম্বর কাজ কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন। قال رب نجني من القوم الظالمين, আল্লাহ, হে আমার রব, হে আমার লালন কর্তা, আমার পালন কর্তা, তুমি আমাকে জালেম ফেরাউনের দলবলের আক্রমণ থেকে, ষড়যন্ত্র থেকে নাজাত দাও, হেফাজত করো। তাহলে কি হয়েছে? যে বিপদ থেকে বাঁচবার জন্য আগে উপায় অবলম্বন করণ লাগবে। শুধু উপায়ের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, আল্লাহর কাছে চাওয়ানো লাগবে। এই 2টা কাজ যদি করে তাহলে আল্লাহ কি করেন? সাহায্য করবেন। উপায় অবলম্বন করণ লাগবে, উপায়ের উপর ভরসা কইরা থাকুন যাইতো না, আল্লাহর কাছে চাওয়ানো লাগবে। এটাকেই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলছেন যে বিপদ থেকে, আপদের থেকে বাঁচার জন্যে, বিপদ আপদ থেকে বাঁচবার যে উপায় আছে, গাড়ি আইতাছে। এখন আপনি কিছু যে আল্লাহ বাঁচাইব, কে হারে দিচ্ছেন, রেলগাড়ির সামনে হারে দিচ্ছেন, আল্লাহ তুমি আমাকে রেলগাড়ির আক্রমণ থেকে হেফাজত করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কে রেলগাড়িতে হারে দিচ্ছেন। আর এটা তো ব্রেক ধরলেও অন্তত 400-500 মিটার পর্যন্ত সামনে যাইব, আপনার কাম শেষ করছেন না। আগে লাফ দিবেন, লাফ দিয়া সরতে হইব, এরপরে আল্লাহর কাছে কইতে হইব যে আল্লাহ আমার বাঁচাও। লাফও দেওয়ান লাগবো, আল্লাহর কাছে চাওয়ানো লাগবো। এরপরে সন্তানের দরকার, সন্তান লাভ করার উপায় হইল বিবাহ শাদী করুন। তো বিবাহ শাদী কইরা এরপর আল্লাহর কাছে কইতে হইব যে আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। সন্তান খারাপ হয়ে গেছে গা, কথা শুনে না, তো আগে তারে বুঝান লাগবো। তার কোনা এক তুমি হেরে কইস আমার সামনে যেমন নাই, আমার সামনে যেমন না পড়ে, আপনি হেরে এইভাবে সুখের সামনের থেকে লাইটাইয়া উষ্টাইয়া সরাই দিবেন, তো এত আরো খারাপ জায়গায় যাব। তো এই জন্যে তারা আগে বুঝাইবেন, হে যতই খারাপ হোক আপনার সন্তান, সে যতই খারাপ হোক, তারে বলবেন যে বাবা তোমাদের জন্য জান্নারে শেষ করছি, বাবা রে ভালো মানুষের সাথে যদি না চলো তাহলে তোমার ক্ষতি হইব, আমরার তো জিন্দিগি শেষ, এখন তোমাদের জিন্দিগি নিয়েই আমরা চিন্তা করি, তুমি এইভাবে চললো না। এইভাবে ছেলেটারা আগে কাছে আনবেন, কাছে আনলে হেরে বুঝাইবেন, মাথার দিবেন, হাত বুলাইবেন, এরপরে শেষ রাত্রে ওইটা আল্লাহর কাছে কানবেন। নিজে করব সারা দুনিয়ার আকাম, আর আল্লাহর কাছে দোয়াও চাইতো না। দোয়া চাইব কার কাছে? মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর ছেলেটা হুজুর সাংঘাতিক মৃত্যু, হুজুর এর লাগে আমি কি না করছি, কিন্তু এই ছেলেটা হুজুর কোনো কথা শুনে না। হুজুর সকালবেলা ঘুমের মধ্যে ডাক দিলে হুজুর যেভাবে বড় বড় চোখ করে চায়, ডোর করে হুজুর, এর দিকে কথা কইতে পারি না হুজুর। এরপরে আপনি নামাজ পড়ছেন? হুজুর কাপড়টা ভালো না হুজুর, নামাজ পড়ুন কি? হের দুশ্চিন্তায় হুজুর নামাজও হার হইলে সুরা কেরা তাই না হুজুর মুখ দিয়ে, নামাজও খার হইলে তোর সুরা কেরা তাই না, তোর ফুতের আল্লাহ বালাইব বালা, আর কাম পাইছে না। তুই তো আগে ছেলেটার কাছে যাইবি। এই জন্যে আল্লাহ আল্লাহরা বুজুর্গানে দিন ছেলে মেয়ের কোনো অসুখ হইলে কানতেন নিজেরা, আল্লাহ
আমার গুনাহ হয়েছে দিকে আমার বাচ্চাটারে কষ্ট দিও না। আল্লাহ আমি তোমারে ডাকতাম পারছি না দিকে আমার ছেলেটারে তুমি বেনমাজি বানাইও না। আল্লাহ আমার ছেলেটারে বেরুজদার বানাইও না, হারামখুর বানাইও না। আল্লাহ তারা তুমি ভালো পথের মধ্যে রাখো। এরা কাঁদছেন, আমরা তো ছেলের কাছে আনি না। এই জন্যে আগে কাছে আনতে হইব, তারা কাছে আনবেন, আনার পরে আপনি চাইলেই তারে ভালো বানাইতেন পারবেন না। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে যে আল্লাহ आए के खाही कज़बला जा राखरी, आए के खाही कज़बला जा राखरी, जाने खुद रा दर तदर्रु आवरी, जाने खुद रा दर तदर्रु आवरी, के तदल्लु राबरे हक कदर हास्त, के तदल्लु राबरे, के तदल्लु राबरे हक कदर हास्त, वाबहा का जस्त जारी रा कुजास्त, वाबहा का जस्त जारी रा कुजास्त। আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলেন, বিপদের থেকে যদি বাঁচতে চাও তাহলে সব উপায় অবলম্বন কইরা আল্লাহর দরবারে রুনা জারি করো, কান্নাকাটি করো। আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে হবে। এই চোখের পানি ফালানোটা এটা হইল একটা উসিলা। এই চোখের পানি যদি ছেলে মেয়ে নামক গাছের গোড়ার মধ্যে না দেওয়ান যা, তাহলে এই গাছ বড় হয় না, এই গাছের মধ্যে ফুল হয় না, ফলও ধরে না। যারা ছেলে মেয়েরা মানুষ হয়েছে এরা গিয়া দেখেন যে এই ছেলে মেয়েদের পেছনে সময় দিছে। আমরা তো ব্যবসা করতাম আইসা, চাকরি করতাম আইসা, নিজের ব্যবসা লিয়ে পুরা দিছে। ছেলে গেল কই, বউ গেল কই, কোনো খবর নাই। কয়দিন পরে এক হুজুর ময়না পাখি উড়ে গেছে। এই ময়না উদ্ভুত তো এই জন্যে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন হযরত মুসা আলাইহিস সালামের আমল দেয়া, যে আগে উপায় অবলম্বন করো, এরপর আল্লাহর কাছে দোয়া চাও। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। গরেতে বাইরিস কই যাইব, যাইব কই? ফদঘাট কিছুই জানে না, জীবনে কষ্ট দেখছে না, জান বাঁচাইবার জন্য ঘরের থেকে বাইরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জালেম থেকে আগে আমার বাঁচাও। বিশ্বাস আছে যে আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করছে তাফসীরের কিতাবে বলছে যে উনি যখন বের হইছেন, বের হওয়ার পরে আল্লাহ তাআলা এই দোয়া শেষ করার সাথে সাথে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হুকুম ডাইল্লা দিছেন, এলহাম করে দিছেন। কইছেন যে তুমি মাদিয়ান নামক এলাকায় চলে যাও। মাদিয়ান, মিশর থেকে মাদিয়ান যাইতে 8 দিন সময় লাগত। মাদিয়ান একটা শহরের নাম। ওই শহরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্র ছিল, তার নাম ছিল মাদিয়ান। আরেক পুত্র ছিল, তার নাম ছিল মাদায়েন। হযরত ইব্রাহিমের মোট সন্তান ছিল 4 জন। 120 বছর বয়সে বাচ্চা হয়েছে। 100 বছর পর্যন্ত ওনার কোনো বাচ্চা হইয়াছেন না। তো শতাধিক বৎসর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। প্রথমে দিছেন হযরতে ইসমাইলকে, এরপরে দিছেন ইসহাক, এরপরে একজনের নাম ছিল মাদিয়ান, আরেকজনের নাম ছিল মাদায়েন। তো মোট কয়জন হইল? তো 4 জনের মধ্যে 2 জনের নাম কোরআন শরীফের মধ্যে আসছে, আর মাদিয়ান মাদায়েনের নাম আসে নাই। কেন আসে নাই? যে আল্লাহ হযরত ইব্রাহিমের 4 পুত্রের মধ্যে এই 2 জনরে নবুয়ত দান করছিলেন, আর বাকি 2 জনরে নবুয়ত দিছিলেন না। বাকি 2 জন যেহেতু নবী ছিলেন না, এই জন্যে ওনাদের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে নাই।
তো ওনার নাম ছিল মাদিয়ান ইবনে ইব্রাহিম, ওনার ভাইয়ের নাম ছিল মাদায়েন ইবনে ইব্রাহিম। তো মাদিয়ান ইবনে ইব্রাহিমের নামে ওনার এলাকাটার নাম হয়ে গেছে মাদিয়ান। এই মাদিয়ানের মধ্যে বসবাস করত হযরত শুআয়ব আলাইহিস সালাম। বুড়া, আরেক বুড়া, বৃদ্ধ হয়ে গেছে, ছেলে নাই, দুইটা মেয়ে আছে। তো হযরত মুসা আলাইহিস সালাম হযরত হিজকিলের পরামর্শ মতে মিশর থেকে আত্মরক্ষার জন্য আগে বের হলেন। বের হয়ে কি করছেন? দোয়া করছেন যে আল্লাহ, জালেমের হাত থেকে, কবল থেকে, জুলুম থেকে, নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, মুক্তি দাও। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দোয়া করে বলতেছে আল্লাহ কই যামু? তাওয়াজ্জাহ ইলাল মাদিয়ান, তুমি মাদিয়ানের দিকে যাও। দিলের মধ্যে কথা জাগায় দিছেন। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাদিয়ানের দিকে রওনা দিলেন। মাদিয়ান তো আশপাশের জায়গা না, অনেক দূর, 8 দিন লাগে যাইতে। ওই মাদিয়ানে গেলে ওনার কি হবে? মাদিয়ানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে পেলে বংশধররা এখানে আছে। আর হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশের। তো বলছে যে তুমি মাদিয়ানে যাও, তো গেলে সেখানে তোমার গোত্রের ইব্রাহিমী বংশের কিছু ভালো লোক পাইবা। এখানে তো তুমি একা, তো সেখানের মধ্যে তুমি গেলে তোমার আত্মীয় স্বজন তোমাকে হেফাজত করতে পারবে। আর এটা ফেরাউনের রাজত্বের সীমার বাহিরে, ফেরাউনে সেখান থেকে তোমারে দৈরা আনতে পারতো না। আর দৈরা যদি আনতো যায়, জানলে আইতে পারতো না। তো কইয়া দিস, তুমি গেলেন যে জায়গাটা তো খুব ভালো জায়গায় পাইছি। এখন রওনা দিচ্ছেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। দিলের মধ্যে জাগ্রত হয়েছে, মাদিয়ান যাও, তাওয়াজ্জাহ ইলাল মাদিয়ান। মাদিয়ানে রওনা দিছে। মাদিয়ান যাইবা কোন দিকে? দেখি পূব দিকে না পশ্চিম দিকে? আবার তো পিছেদার দর তো আইতেছে, বাড়িঘর তো আর ছিল না। এখন তো মনে করেন জিপিএস আছে মোবাইলের মধ্যে, আপনার লোকেশান দিয়ে দিলে এই আপনার এক বেড়ি কইয়া দেব যে আপনি এখান থেকে 300 ফিট দূরে গিয়া দেন লেফট নাইলে রাইট, এরপরে স্ট্রেট, এগুলি বলতে থাকে। কোনো কিচ্ছু লাগে না। এই মোবাইলে গাড়ি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো। বাড়ি ফারিয়া যদি আরেক দিকে যান গিয়া, তখন হ্যাঁ টুনটুন শুরু করবো, কেবো যে না না আপনি ভুল করছেন, পিচ্ছাই আয়েন। এরপরও যদি আপনি না আসেন, তখন ওইখান থেকে আবার আরেকটা রাস্তা আপনার বাইর করে দিয়ে কেবো যে তাহলে আপনি এদিক দিয়ে যান। বুঝছি আপনি আমার কথা শুনতেন না, যান আপনি এদিক দিয়ে, আপনি গাওরা সামনে দিয়ে যান, কয়ে দেব। হযরত মুসা আলাইহিস সালামের সময় তো আর আইফোন ছিল না, এই নেভিগেশনও ছিল না, লোকেশনও ছিল না। এখন কি করব? আল্লাহ তো দিলের মধ্যে নবীদের ভিতরে যে কথা জাগে এটাও ওহী, ওনারা যা স্বপ্ন দেখেন সেটাও ওহী, জিব্রাইল যেটা নিয়ে আসে এটাও কি ওহী। তো প্রথম তো আল্লাহর উপর ভরসা করছে, তো আল্লাহ তাআলা প্রথমে তো সাহায্য পাঠাইছে ফেরাউনের বাড়ির থেকে, ওই এরপরে দ্বিতীয় সাহায্য করছেন যে কলবের মধ্যে ইলহাম করছেন তাওয়াজ্জাহ ইলাল মাদিয়ান, মাদিয়ান যাও, সেখানে তোমার পক্ষের লোক আছে, সেখান থেকে ফেরাউন তোমার দৈরা আনতে পারবে না। গেলে কিন্তু জানলে আইতে পারতো না, সোজা যাও। আল্লাহ কেমনে যাবো? রাস্তাঘাট তো চিনি না। এখানের মধ্যে আমরা হতাশ হয়ে যেতাম। যারা কাজ করার আগে প্রশ্ন করে, বুঝবেন যে হ্যাঁ একটা বাতা পড়া, হ্যাঁ কাজের লোক না। আপনারা যারা মালিক, অনেক ফুলাফান আছে না, আপনার কর্মচারী আছে না, কই যে এই ওইখানে গিয়ে দেখিস ইয়া আছে, ওইখান থেকে গিয়ে আমার অমুক মাল ডালিয়া, স্যার এটা কোন দিকে জানি, কীভাবে? আমি তো স্যার কখনো গেছি না। তুই গেছত না? তুই গেছত না দিককে কি যাই তুইও পারতি না? মানে একটা শয়তান, হ্যাঁ কাজ না করবার জন্য কি করতেছে? তোরে যখন আগে কইছে, তো তুই তো এইভাবে অট মাইরা রসিদ করে তুই সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়া ঘুরতারস।
মোবাইলের ফাংশন ফুলাবানে কোনো উস্তাদের কাছে গিয়ে শিখে না, টিপতে টিপতে সব শিক্ষা লেগেছে। এই সময় তো কেউ কনা দেয় আমি এই ফাংশন জানি না, মুরব্বীরা পর আমি তো এটা পারি না, বুঝি না। আর ফুলাফান এরা যদি একটা মোবাইল দিয়ে দেন কিছু দেখি কিচ্ছু করতো না, দেখবেন যে টিপতে টিপতে রাইট ফার করে ফেলছে, এরপরে সকালে কি বুঝে পারে লেছে, আলহামদুলিল্লাহ পারে লেছে। তোর কাজের সময় তোর কোনো অজুহাত লাগে না, আর বালা কাজের হুকুম দিলে তখন তুই যে আমি চিনি না ফুসি না, এই ধরনের। এটা কোনো কর্মঠ মানুষের কাজ না, এটা ফাঁকিবাজ ধোকাবাজ। হযরত মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে আসছে, আল্লাহ যখন কইছে যে তুমি মাদিয়ানে যাও, তো উনি কইতে পারলো না যে আল্লাহ আপনি যে আমার মাদিয়ানো যাবার কথা কইছেন, মাদিয়ান কি ফুবে না ফুসমে, উত্তরে না দক্ষিণে, ফানিদা যামু না রাস্তাটা যামু না উইরা যামু, আমি তো জীবনে কখন বাইরেছি না, আমি কেমনে যাবো? এইভাবে আল্লাহর কাছে তখন কিন্তু উনি বলছেন না। আল্লাহ বলছেন তাওয়াজ্জাহ ইলাল মাদিয়ান ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব, সাথে সাথে বের হইলেন। বের হয়ে বলতেছে কি যে আল্লাহ যখন আমারে যাইতে কইছে তো কেমনে যামু হিডো আল্লাহ আমারে কইয়ে দিবে। ইমানদার মানুষ কত সরল। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, তিনি যখন মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন, যাত্রা করছে, পথ চেনে না, রাস্তা চেনে না, ডান বাম কিছুই জানে না, কিভাবে যাবে? তো উনি তো আল্লাহর পথে আসছেন, আল্লাহর পথে আসলে আল্লাহ আল্লাহর পথের পথিকরে পথ দেখাইবেন এই বিশ্বাস আছে। এই জন্য তিনি বের হয়ে বলতেছেন ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে মাদিয়ান যাওয়ার সোজা পথ কোনটা দেখাইয়া দিবেন। দৌড় দিছে, সামনে গিয়ে আইছে 3 রাস্তা, একটা গেছে গে এমনে, আরেকটা গেছে হেমনে, আরেকটা গেছে এমনে, ডাইনে বামে সোজা। 3 রাস্তার মোড় যখন গেছে এখন কই যাবো, তখন ডাইনে যাবো না বামে যাবো না সোজা যাবো? আল্লাহর উপর তো ভরসা করে নামছে, বিশ্বাস কি আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, আল্লাহ আমার পথ দেখাইবেন সোজা রাস্তা যেটা। দাঁড়াই দিছে, পরে দেখে ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া হাতের মধ্যে একটা বর্ষা নিয়ে অপরিচিত এক ব্যক্তি এখানের মধ্যে দাঁড়াই রয়েছে। মুসা তুমি সোজা রাস্তায় সামনে অগ্রসর হতে থাকো, আল্লাহ আমারে পাঠাইছে, আমি জিবরাইল। উনি ডাইনেও গেলেন না বামেও গেলেন না, সোজা রওনা দিল। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াস সাবিল। তাওয়াজ্জাহা, তিনি যখন মুতাওয়াজ্জিহ হইলেন, আমরা কিনা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, যখন উনি মাদিয়ানের দিকে মুখোমুখি হইলেন, রওনা করলেন, তো রওনা কইরা তখন প্রশ্ন আসে যে বেটা তুমি যে যাইবা পথঘাট চিনুনি, যাইবা কেমনে? যাওনের চিন্তা আমার না, যিনি আমারে যাইতে কইছে উনি পৌঁছাইব, যিনি আমাকে যাইতে বলছেন তিনি আমারে পৌঁছাইব। কি ইমানদার ব্যক্তির আসবাব অবলম্বন করেন, উপায় অবলম্বন করেন, কিন্তু ভরসা থাকে কার উপরে? আল্লাহর উপরে। যে আমি ব্যবসা করতেছি, আল্লাহ এটার উপায় অবলম্বন করতে বলছেন, কিন্তু ব্যবসা আমার মাবুদ না, চাকরি আমার মাবুদ না, এটা আল্লাহ তুমি উসিলা অবলম্বন করতে বলছো, উসিলা করছি, আল্লাহ আমার দরকার আছে, আল্লাহ তুমি আমার এই দরকার পুরো করে দাও। রওনা দিয়েছেন। আর অপর দিক থেকে ফেরাউনের পক্ষের লোকেরা, ওনার দুশ্মনরা হু হু করে ওনার ধরার জন্য আসছে। এখানে আসার পরে আইসা এরাও এই জায়গার মধ্যে দুশ্চিন্তা ফিরে গেছে। রাস্তা তো একটা ডাইনে, রাস্তা গেছে একটা বামে, আরেকটা গেছে সামনে, এখন কোন দিক দিয়ে যাবো রে? তখন এরা বুদ্ধিমান কইছে একটা কাজ করে আমরা 2টা ভাগে ভাগ হয়ে যাই, এখানে কিন্তু 3 ভাগে ভাগ হইতে পারতো। আল্লাহ তাআলা মাথার মধ্যে কিরা ফেলাই দিছে, একটা কাজ কর, তোরা যে গিয়ে দিকে এদিকে মনে যাওয়ার কথা, তোরা ডান দিকে যা, আর আমরা কি করি বাম দিকে যাই। আর মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কি করছে, সামনের রাস্তা দিয়ে কইছে
আজ্ঞাইতে তাহ কিয়ামত পর্যন্ত এরা তোমার নাগাল পেত না। এইভাবে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন। এখন আল্লাহ যে পথ দেখাইব এমনই, এখান থেকে হযরত মুসা আলাইহিস সালামের পরীক্ষা আরম্ভ হইল। দ্বীনের লাইনে পরীক্ষা না দিয়া কেউ কামেল হইতে পারে না। জীবনে রাজার ঘরের মধ্যে যিনি লালিত পালিত হয়েছেন রাজপুত্র হিসাবে, তো সেই ব্যক্তির পায়ের মধ্যে কোনো জুতা নাই, পরনের মধ্যে যে কাপড়, এই কাপড়টাও পুরান, সঙ্গে এক ফোঁটা পানিও নাই, সঙ্গে কোনো খাদ্যও নাই, পথ দেখাইবার কোনো আপনার গাইডও নাই, পথ চলার কোনো সঙ্গীও নাই। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলে যাইতে কতদিন লাগবো? 8 দিনের রাস্তা, রওনা শুরু হয়েছে। আল্লাহ কইছে যে 8 দিন লাগুক আর যে কয়দিন লাগে যাও, মাদিয়ান যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে শুরু করছেন। হাঁটতে হাঁটতে আর না খাইতে খাইতে বলছে যে ওনার এত সুন্দর ছিলেন যে ওনার পেটের ভিতরের যে নারী বুড়ি আছে এইগুলি পর্যন্ত তখন বাহিরের থেকে দেখা যেত, এত ক্ষুধার মধ্যে পড়ছেন। আর এই পাহাড়ি পথ চলতে চলতে ওনার পায়ের যে তালা আছে এই তালাটা পাওয়ার থেকে মোজা যেভাবে খুললা যা, এইভাবে ওনার এই মোটা চামড়াগুলি পায়ের থেকে খুললে গেছে। ক্ষুধা সাধারণত এমন একদিন চলাচল করার উপায় যদি কোনো ব্যক্তির কাছে না থাকে, একদিন চলবার উপায় যদি না থাকে, যে একটা দিন আপনি কেমনে পার করবেন এতটুকু টাকা পয়সাও আপনার যদি না থাকে, তাহলে এমন ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ আছে। আর একদিন চলবার মতো কোনো মতে একদিন চলবার মতো টাকা যদি, অথবা এমন জিনিস যেটা বিক্রি করার কইরা এই টাকা তার হাসিল হইতে পারে, এমন ব্যক্তির জন্যে হাত পাতা শরীয়তের দৃষ্টিতে জায়েজ না। যদি হাত পাতে ভিক্ষা যদি করে, তাহলে ভিক্ষার মাধ্যমে তার এই উপার্জিত সম্পদগুলি হারাম হবে, এটি হালাল না। ভিক্ষা করেও হারাম খাক, মানুষের দিকে ছায়া আনছি, ছায়াই আনছ, এটা হারাম। কারণ আল্লাহ তাআলা এই অবস্থায় তোকে হাত পাততে নিষেধ করছেন। আর নবী রসুলদের পেটটা গিয়ে ফিডের মধ্যে লাগলেও মানুষের কাছে হাত পাতার কোনো অনুমতি নেই। এর মধ্যে আবার দিনের স্বার্থে আল্লাহ কইছে কই যাও, কই মাদিয়ান যাও। সাধারণ মানুষ হইলে আপনার কোনো কর্মচারীরে বেতন যদি মনে করেন আপনি 10,000 টাকা দিবেন, 1 তারিখ না দিয়া 3-4 তারিখে যদি দেন, তাইলেই দেখেন যে আপনার বিদ্রোহ শুরু করে 2-3 দিন কাজ করে না, ফুল্লা থাকে। একটা কথাগুলি আরে কি কাজ করুন, টেয়া তুই টেয়া দে না, যে কাটাস কুয়েসের। এরপর আপনি দেখবেন যে তার পিছে লাগে তোরে, যে এই যে 3 দিন যাইতেছে, আগামী মাসে এই 3 দিনের তুই বেতন নিতি না। অর্ডার দিলে দেখবেন যে চেহারাটারে 20 নম্বর বানাইতে রাখছে। অর্ডার তো মানে বেতন দেবনের টাইম এলে তখন ফোহটা আপ দিতে মন চানা, এইভাবে বিভিন্ন কথাবার্তা কয়। এইগুলি ইমানদার ব্যক্তির কথা না। আল্লাহর উপর ভরসা কইরা কাজ করে যান। আপনার হালাল রিজিক আপনি যদি সহি রাস্তার মধ্যে থাকেন, কেউ আপনারটা ফিরিয়ে রাখতে পারবে না। আপনি যেমন রিজিক রে খুঁজেন, আমি যেমন খুঁজি, রিজিকও মানুষরে খুঁজে। হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, পেটে খাবার নাই, আশপাশে খাদ্য চাওয়ারও কোনো সুযোগ নাই। এইভাবে হাঁটতে হাঁটতে 7 দিন পার কইরা 8ম দিনের মাথায় তিনি মাদিয়ান নামক এলাকার মধ্যে গিয়ে পৌঁছেন। এই 8 দিন 1 সপ্তাহের ভিতরে পেটের মধ্যে কোনো পানি, দানা পানি কিচ্ছুই পৌঁছে নাই। তো কেমন অবস্থা, কষ্ট। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। তিনি যখন মাদিয়ান এলাকার পানি বাহিত অঞ্চলে, মাদিয়ান এলাকার জলাশয়ে যখন তিনি পৌঁছলেন,
মাদিয়ানের লোকেরা যেখান থেকে পানি সংগ্রহ করত, এই পানি সংগ্রহের স্থানে মুসা আলাইহিস সালাম এসে উপনীত হইলেন। এসে দেখে কি যে এখানে বিশাল বড় একটা কূপ। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। এসে দেখেন এই কুয়ার চারিপাশে অনেক মানুষ ভিড় করে সমবেতভাবে ওই কুয়া থেকে পানি সংগ্রহ করে তাদের জানোয়ারগুলিকে, গবাদি পশুগুলোকে পান করাইতেছে, পানির চাহিদা মিটাইতেছে। এক একজনের কেউ মেষ নিয়ে আসছে, কেউ ছাগল নিয়ে আসছে, কেউ গরু নিয়ে আসছে, কেউ দুম্বা নিয়ে আসছে, কেউ উট নিয়ে আসছে, পানি পান করাইতেছে শত শত মানুষ। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। সবাই যার যেমনে যেভাবে পারে পানি পান করাইতেছে, ভিড় আর ভিড়। আর এই পুরুষদের ভিড় এড়াইয়া দূরে ভদ্র দুইজন নারী দাঁড়ায় রয়েছে। ওয়াজাদা মিন দুনিহিম। আর পানি পান করানোর কাজে ব্যস্ত লোকগুলির অপর প্রান্তে তিনি পাইলেন ইমরাতাইনি তাজুদান, এমন দুইজন নারী, যে দুই নারী নিজেদের ছাগলগুলিরে আগলায় রাখতেছে। তাজুদান, কারণ ছাগল তো দৌড় মারে। এখন দৌড় মারলে এই দৌড় দিয়া যদি পুরুষদের ভিড়ের মধ্যে ছাগল যায়, তো এই ছাগল ধরবার জন্যে পাগল হইয়া বেরিয়ে যাওয়ার লাগবে। তো তখন পুরুষের সাথে গিয়া মেয়েদের ধাক্কাধাক্কি করা এটা হারাম, জায়েজ না। এই জন্যে ওনারা খুব সতর্কতার সাথে নিজেদের যে মেষগুলি আছে তাজুদান আগলাইয়া ধরে রাখছে, ফিরাইয়া রাখছে, কোনো মতে যেন এগুলি না যায়। আর ছাগল তো ছাগল ফাল মারে, দূর মারে, একটা আরেকটা ফার মারে, এটা দেখেন না কত কিছু করে। এরা একটা আরেকটা 30 মতি জোড়াই দিছে। আর এই দুইজনে কোনো মতে পারে না ধরে রাখতে হইলা। আমাদের দেশের বিডিআই তুলে কী করল হইলে কইল যে এই যে ভাই, এই যে ভাই একটু সরেন তো দেখি ভাইয়া। আর এখন তো ভাইয়া কোন, এখন তো মামা, এখন তো সারেতা নেই মামা, বেডারও মামা, বেডিরও মামা। তুই বেডিও মামা, তো মামি কেডা? মামা একটু পানি দিন তো দেখি। তখন এইখানের মধ্যে দেখবেন যে কতগুলি জনদরদি সৃষ্টি হইব। খাই মিয়া, লেডিস আসছে, তাড়াতাড়ি কী করে পানি দিয়ে দেন, দিয়া আফার খেদমত করবার লাগে তারা আজ্ঞায় এরপরে লাগবো কাজ্যা লাগিয়া তাই পানি লইয়া কিন্তু গেছে। কার এখন বেড়া বেড়া দুইজন কাজ্যা লাগিয়া, একটার মাথা নাই, একটার হাত নাই, একটা হাসপাতালও আর একটা আপনার মনে করেন কেগলাইতেছে এখন পুরা। এখানে তাফসীরের কিতাবে লিখছে যেখানে পুরুষদের ভিড় হয়, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের এই কাহিনী দিয়া বোঝাই দিয়েছেন যে মেয়েরা এই ভিড়ের মধ্যে না যাওয়া, মেয়েরা ভিড়ের মধ্যে না যাওয়া। আর আমরা দেশের বিডিয়াতে বাণিজ্য মেলার মধ্যে যা ভিড়ের মধ্যে গেছে না, বিশ্ব ইজতেমার মধ্যে তো এটা আসে, যেগুলি ইজতেমার না, এরা ইজতেমার নামে হেরার আকামগুলি করবার সুযোগ পায়। বাড়িতে কবে কি ইজতেমার যেতেছি, ইজতেমার যা গিয়া ওই দেখবেন যে টঙ্গের ভিতরে বয়ে রয়েছে আরেক বেটার লোকে ইজতেমা তাইছি। তো যাই হোক, তো এইভাবে আপনার এই ভিড়ের মধ্যে বাণিজ্য মেলার মধ্যে গেছিল, ছেলেরা যেতেছে, ভয় নাই, এত মানুষ। এই মানুষের ভিতরে পুরুষরা আমরা নিজেরা ভয় পাই যে এই ভিড়ে যাইতে পারি না। এরা সুন্দর দেখা যায় আপনার এই যে ভাই করে আপনার ভিতরে ঢুকিয়া গেছে না। তো এইভাবে ঢুকতে যাওয়া, এমন জায়গার মধ্যে নারীদের প্রবেশ করা হারাম। এই জন্য আমি বলছি যে আমাদের বাসার আমরা কোটিপতি না, মেয়ে লোকদেরকে, ঘরের মেয়েদেরকে নিয়ে এখন যে ট্রেনের যে ভিড় হয়, এই ভিড়ের মধ্যে স্ত্রীদেরকে নিয়ে সফর করা পর্দানিশীন মুসলমান মেয়েদের ফ্যামিলির জন্য এটা জায়েজ না। আবার কই যাইব, কক্সবাজার যাইব উনি, নাহলে সিলেট যাইব, নাহলে কোনো জায়গার মধ্যে আবার আরেকটা গিয়া লাইভ করবো, দেখাইব যে এখানে চলে আসেন।
এখানে আসলে এই পাইবেন সেই পাইবেন, কেউ আরেকটার উদ্বুদ্ধ করতেছে। কক্সবাজার যাওয়া এটা কি ফরজ? ফরজ নামাজ পড়বার জন্য মসজিদে এইভাবে আসা যায় না যেখানের মধ্যে, তো সেখানে কক্সবাজার সফর করার জন্য হাজারো পুরুষকে ধাক্কাইয়া একটা মহিলা এইভাবে সফরে যাইতে পারে না, মহিলা স্বামী সেখানে নিয়ে যেতে পারে না, এটা জায়েজ না। এটা এই জন্যে পর্দার সাথে চলা তো এখন কঠিন হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন, ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, দুইজন মহিলা পুরুষের ভিড়ের মধ্যে প্রবেশ না করে তাদের সঙ্গে থাকা গবাদি পশুগুলোকে, এই মেষগুলিকে আগলাইয়া ধইরা রাখছে। তাদেরকে দেখে মনে হলো অসহায়। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে গেলেন। ক্বালা মা খাতুবুকুমা, কি ব্যাপার, আপনারা পানি পান করাচ্ছেন না? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ক্বালাতা লা নাসকি, এই ভিড়ের মধ্যে যেখানে হাজারো পুরুষ কিলবিল করতেছে, এই অবস্থায় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে আমাদের মতো পর্দানিশীল ইমানদার মহিলাদের পানি পান করানো সম্ভব না। আমরা এইভাবে পানি পান করাইতে পারি না। তাহলে পানি পান করাইব কোন সময়? হাত্তা ইউসদিরার রিআ, এই রাখালেরা যতক্ষণ পর্যন্ত তাদের পশুগুলিরে পানি পান করাইয়া ফারেক না হইব। এরা যখন শেষ করে যাইব, তাহলে কি হয়েছে যে সফর করতে নিষেধ করছে না, তালাশ করব যে কোন সময় গেলে বের হইতো না, কোন দিন গেলে মানুষের সাথে ধাক্কাধাক্কি হইতো না। আমাদের বাড়ি, আমরা সারা জীবন কাটাইছি মসজিদের বাড়ির মধ্যে, এখনও মসজিদের মধ্যেই জিন্দেগি, মসজিদের বাসায় আমাদের জন্ম। তো আমাদের বাসায় সারা ব্রাহ্মণবাড়িয়ার মহিলারা আসতেন, কিন্তু আসলে আজানের পরে আমাদের বাসা থেকে কোনো মহিলাদেরকে বের হইতে আমার মা দিতেন না। কারণ আজান যখন দিয়ে দেয় তখন উজু করার জন্য মুসল্লিরা ভিড় করে। এখন ইমাম সাহেব হুজুরের বাসার থেকে বাইরিয়া গেলে তখন মুসল্লিদের মতো এত আল্লাহ আলা, এত পাক, এত পবিত্র মানুষ পৃথিবীর মধ্যে নাই। এই পবিত্র মানুষদের সামনে দিয়েও যাইতে আমার বাড়ি থেকে, আমাদের ঘরের লোক না, আমাদের বাড়িতে মেহমান যারা আসছেন এদেরকে যাইতে দিচ্ছেন না। কোন সময় যাইতো? যখন জমাত আরম্ভ হইতো তখন বলছেন এবার যাও। আমাদের নানার বাড়ির মধ্যে আমার আম্মা যখন যাইতেন, কখন যে লঞ্চে আমার নানার বাড়ির যাইতে হইতো, তো এই শীতকালে আপনার 4:30টার সময় একটা লঞ্চ যায়। তো শীতকালে 4:30 তো আপনার আজানই হয় না। তো ফজরের আজানের আগে পরিচিত রিক্সাওয়ালাদেরকে বলে দিত, তো দিলে তখন এরা আসতো। তো আসার পরে মুসল্লি আসবো কি, মানুষের ঘুম থেকে ওঠার আগে আমরা আমার নানার বাড়ি চলে গেছি। আবার আসার সময় সন্ধ্যার পরে, এশারের পরে যে লঞ্চ আসতো, অন্ধকারের ভিতর দিয়ে আপনার আসা যাওয়া করতো। আমি ফার্ম গেটের মধ্যে একটা লম্বা সময় কাটাইছি। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি কোন দিক দিয়ে আসছে গেছে কেউ বুঝতে পারতো না। কারণ আমি বাড়ির থেকে রওনা দিছি রাত্রে 10টা-11টার পরে, আসছি ফজরের আগে। আর যাওয়ার সময় ম্যাক্সিমাম সময় আমি রাতের বেলা গেছি, ঈশান নামাজ পড়ে গেছি, ফজরের আগে গিয়ে পড়ছি। খুব কম এমন যে সময়ের মধ্যে দিনের বেলা যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কেন? যে এটা একজন ইমানদার ব্যক্তির জিম্মাদারি, যে তার স্ত্রী সন্তানদেরকে পর্দা ফসিদার সঙ্গে যাওয়া নিষেধ না, পর্দা লঙ্ঘন করা হইল নিষেধ। যাওয়া নিষেধ না, বেহায়ার মতো যাওয়া নিষেধ। এই জন্যে পর্দা হেফাজত করে সময় বুঝে তাদের সফর করা। হযরত মুসা আলাইহিস সালাম এখানে বলছেন, ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ পর্যন্ত রাখালেরা তাদের পশুদেরকে পানি পান করাইয়া অবসর না হবে, এরা গেলে
নিরিবিলি সময়ের মধ্যে আমরা খাওয়াবো। একটা প্রশ্ন হয় না যে তোমরা এমন বেডি মানুষ আইলা করে, তোমরা বেডি মানুষ, মহিলা মানুষ, এত ফর্দাই যখন তো পানি নিবার লেগে আইলা করে, বাড়িতেই থাকতাম। প্রশ্ন হয় না? এই প্রশ্নের উত্তর পরের আয়াতের মধ্যে দিয়ে দিছে, ওয়াবুনা শাইখুন কাবীর, যে আমাদের আব্বা অনেক বৃদ্ধ, চোখেও দেখেন না ভালো করে, চলাফেরাও করতে পারেন না, ভাই নাই। তো ভাই নাই, এরপরও কি মেয়ে হয়ে পর্দা হেফাজত করে বাপের খেদমত করতেছে। এটা হলো মুসলমান মায়েদের আদর্শ, এটা মিরাস। খেদমত করব, খেদমত আর চাকরি এক জিনিস না। আমরা এই জন্য আসি না। ফাসাকা, হযরত মুসা আলাইহিস সালাম বলে যে আচ্ছা তাহলে তোমাদের ভাই নেই, তোমাদের বাবা হলো বয়োবৃদ্ধ, অনেক বেশি বৃদ্ধ, এই জন্যে ঠিক আছে। আর একটা কুয়া তো ওইদিকে আছে, তো আসো না, এরা ফারাফারি করুক, এদিকে আসো। আমার কোনো গরু ছাগলও নাই, পশুও নাই, আর এখানের যে কুয়াটা আছে এটার থেকে আসো, আমি তোমাদেরকে পানি পান করাই দিই। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন। কোনো এক তাফসীরের কিতাবের মধ্যে, জালালাইন শরীফের মধ্যে লেখছে, এটার যে ঢাকনা ছিল, ওই ঢাকনাটা তৎকালীন 10 জন শক্তিশালী ব্যক্তি, পরাক্রমশালী জোয়ান ব্যক্তি, খুব কষ্ট করে এটা সরাইতে হইতো। আরেক বর্ণনায় আছে 40 জন ব্যক্তি লাগতো। তো হযরত মুসা আলাইহিস সালাম গিয়া, তো ওনারা অবাক হয়ে রয়েছেন, ওইখানের কুয়াটা থেকে আসো, তোমাদেরকে আমি পানি পান করাইয়া দেই। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, তো এরা অবাক হয়ে তাকাই রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়া বুঝেন না আঙ্গুলের মাথা দিয়া বাতাস দিছে, হ্যাঁ মরে গেছে গা। তো কি অবস্থা হয়েছে, তো ওইখানে গিয়া হাত দিয়া একটা টান দিয়ে এটা সরাইয়া মুহূর্তের মধ্যে সব পানি পান করাইয়া আরো যা পানি আছে দিয়ে দিছে, বাড়ির চলে গেছে। ফাসাকা লাহুমা, এখন আমরা কি করলাম হইলে, কইলাম হইলে যে আপা আমি তো আজকে 8 দিন যাবৎ খাই না, আপনারা যেহেতু এখানে আসছেন, বাড়ি তো আপনাদের এখানেই, আপনাদের এই পশুগুলির আমি একটু পানি পান করে দিই, আপনি বাড়ির থেকে 2টা রুটি নিয়ে আসেন। কইল নইলে 8 দিন যাবৎ তো খায় না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটা আল্লাহরে রাজি খুশি করবার নিয়তে অসহায় 2 জন নারীরে তিনি খেদমত করছেন, পারিশ্রমিক চাইছেন না। সমস্ত নবীরা কাজ করছে, আর কাজ করার পরে যখন পারিশ্রমিক দিতে আসছে, এরা বলছে ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, কোনো পারিশ্রমিক লাগবে না, আমার পারিশ্রমিক আমারে বিশ্ব প্রতিপালক আমার রব আমার আল্লাহ আমার এর বিনিময় দিবেন, তোমার দেওয়ান লাগবে না। আত্মমর্যাদা আর অহংকার এক জিনিস না, গায়রত। হযরত মুসা আলাইহিস সালাম, আমরা তো কি করলাম হইলে, অনেক সময় আছে, একটা হলো চাওয়া, আর একটা হচ্ছে চাওয়ার বান করা, দুইটাই নিষেধ। চাইলেন না, কিন্তু চাওয়ার বান করলেন আর কি, আমি তো আপনার পানি উঠাই দিতাম পারলাম হইলে, আজকে 8 দিন যাবৎ খাই না, শরীরে শক্তি আসেনি জানি, এরপরে গিয়ে আপনি কি 8 দিন যে খাইছি না দেখাইল হইলে। তো এইভাবে কোনো না কোনোভাবে 8 দিন যে খাই নাই, এই না খাওয়ার কথাটা আপনার বলল হইলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চান নাই, চাওয়ার বানও করেন নাই, সুজা পানি পান করাইয়া দেওয়ার সাথে সাথে এরা 2 বোন যখন বাড়ির চলে গেছে, আর রাখালরা, অন্য রাখালরা তখনও পানি পান করাইতেছে, এদের চেঁচামেচি আওয়াজ, কথাবার্তা হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনাদের আব্বা শুনতেছেন। তাড়াতাড়ি যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে ওই 2 মহিলাকে জিজ্ঞাসা করছেন যে মা এত তাড়াতাড়ি কিভাবে আসলো, এরা তো বাড়ির চলে গেছে। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানের মধ্যে আবার দোয়া করতেছেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী
লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। দুইজনকে পানি পান করাইয়া এবার তিনি একটা বাবলা গাছের ছায়ার তলে তিনি ফিরে গেলেন। ফিরে গেছে কি, এত খিদা, ফাউডা তল থেকে চামড়াগুলি মুজার মতো খুললা গেছে, পেটটা ফিডের মধ্যে লাগিয়া রয়েছে, নারী বুড়ি আত উজুরিগুলি বাহিরের থেকে দেখা যায়, চেহারার মধ্যে ক্ষুধার ক্ষুধা। এরপরে এই ক্ষুধার অবস্থায়ও কিন্তু তিনি আরেকজনের সহযোগিতা ছাড়েন নাই, দিনের কাজ কিন্তু ছাড়েন নাই। তাইলে এখন যারা এটা কি বলতেছে, অনেকে বলে হুজুর আপনি যে আমরা ব্যবসা বাণিজ্য থইয়া মসজিদে আজান দিলে, এই যে মুয়াজ্জিন সাহেব আয়া পড়ছে আজান দিব তাড়াতাড়ি মসজিদে যাবার লেগে যে কইবেন, মসজিদে তো আপনার বেতন দেয়, মুয়াজ্জিন সাহেবেরও বেতন দেয়, বাসাও দিছে, আমরা তো বাসা ভাড়ারও চিন্তা আছে, পেটেরও চিন্তা আছে, গেলে খেলেই চলবো, পেটের বুকটারে তো আগে কি করণ লাগবে, সামলান লাগবে। এটা ইমানদারের কথা না। হযরত মুসা আলাইহিস সালামের বুক কি আপনার আমার মতোই ছিল না আরো বেশি ছিল? কিন্তু এই ক্ষুধা নিয়েও কিন্তু তিনি আরেকজনের বিনা পয়সায় কাজ করছে, পয়সা দিয়ে নিছেন না। কারণ পয়সা দিয়ে যদি শ্রম দেয় তাহলে হে চাকর শ্রমিক হইব, আর পয়সা ছাড়া যদি শ্রম দেয় এটা খেদমত হবে, এটার বিনিময়ে আল্লাহ দিব, ফিক্রান্তি নাই। এরপরে এই যে ক্ষুধার অবস্থায়ও এত বড় একটা ভালো কাজ যে তিনি করতে পারছেন, এই জন্যে উনি এই খিদার যন্ত্রণার কথা বললা বাবলা গাছের ছায়ার নিচে বৈশা তিনি বলেন যে আল্লাহ আমার মতো ব্যক্তিকে দিয়ে এই ক্ষুধার্ত অবস্থায় এমন একটা নেক কাজ, পানি পান করাইবার তুমি আমাকে দিয়া এই নেক কাজ করাইছো, আল্লাহ এমন নেক কাজ তুমি যা আমারে দিবা এমন সব নেক কাজের আমি কাঙ্গাল, আমার এমন নেক কাজ তুমি করার তৌফিক দিবে। দোয়া করতেছেন। قال رب إني لما أنزلت إلي من خير। আল্লাহ যে নেক কাজ তুমি আমার উপর নাজিল করছো, তুমি এই সুযোগটা দিছো দেখে এনে অসহায় দুইজন নারীর আমি কি করতে পারছি, খেদমত করতাম পারছি। এমন যত ভালো কাজ আছে যেটি তুমি আমারে দিবা, আমি এটা দিয়া বিরক্ত হয়েছি না, আমি আরো চাই তুমি আমাকে আরো এমন কাজ করার তৌফিক দাও। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আরো ভালো কাজ দিত, আল্লাহর কাছে আরো চাইছিনি না বিরক্ত হয়েছে? কি কমু, আজকে 8 দিন যাবত খাই না, দিত কোন একটা বড় লোক মানুষ আমার কাছে, আমি এদিকে পানি আনতাম গেলে আমার লাগি খানা টানা বইরে নিয়ে যেত না, 2-4টা টেহাই দিত না। আনছে কি এমন আমার থেকে আরো অসহায়, আবার ভদ্র বেড়ায় ধাক্কাইয়া ঠেল লাগিয়া পানি আনতো না। বিরক্ত না কেউ গেছে, আল্লাহ তুমি তো আমার জন্য মনে হয় এই কাজটা রাখছো, আল্লাহ তুমি আমার জন্য এই খেদমতের সুযোগটা রাখছো, আল্লাহ যে তুমি যে আমারে কত ভালোবাসো, আমারে যে কত মহব্বত করো, এই জন্যে এই ক্ষুধা নিয়েও আল্লাহ এত বড় একটা ভালো কাজ তুমি আমাকে দিয়া করাইছো, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমি আরো চাই তুমি আমার এমন আরো সুযোগ দেও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আরো বরকত দিছে। বাড়িতে গেছে, যাওয়ার পরে হযরত সোহাইব আলাইহিস সালামের কাছে হযরত সোহাইব আলাইহিস সালাম বলছেন, এত তাড়াতাড়ি আসলা? বাবা আজকে একজন পরদেশি ব্যক্তি মুসাফির, অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, উনি আমাদেরকে পাশের কুয়া থেকে পানি উঠাইয়া আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিছে, এই লোকটার কারণে আজকে তাড়াতাড়ি আসতে পারছি। আব্বা আপনি এই লোকটার কর্মের কাজের একটা বদলা দেন, কিছু টাকা দিয়ে দেন, মনে হয় লোকটা ক্ষুধার্ত। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তখন 2 বোনের মধ্যে বড় বোন, কিতাবের মধ্যে বলছে যে ওনার নাম ছিল জাফিরা, আরেকজনের নাম ছিল জুফাইরা, কেউ কেউ বলছেন যে তার নাম ছিল সাফিরা, আর ছোট জনের নাম ছিল সুফাইরা।
সাফিরা অর্থ হইল সয়েদ দিয়া, মানে এত সুন্দর যে করে ওলদা হয়ে রয়েছে, মানে অনেক সুন্দর ছিল। নেক কাজ যারা করে আল্লাহ তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করেন। আজানের টাইম হয়ে গেছে। তো একজন আসছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া, দুইজনের একজনে ফাটাইছে। কেমনে আইছে? বেহায়ার মতো না, বলছে ফাজাআতহু, মুসা আলাইহিস সালামের কাছে, ইহদাহুমা, তাদের দুই বোনের এক বোন আসলেন, তামশি, হাঁটতে হাঁটতে। কেমনে? আলা ইস্তিহিয়া, লজ্জায় জড়সড় হয়ে, লজ্জা শরম নিয়ে, বেহায়ার মতো না, মানে লজ্জায় জড়সড় হয়ে শর্মিন্দা অবস্থায় আসছেন। কেমনে জড়সড় হয়েছে? ওনার যে বড় উড়নাটা ছিল, এই পুরা উড়নাটা চেহারার মধ্যে ঢাক্কা দিছে, চেহারার মধ্যে ঢাক্কা দিছে। তফসিরে জালালাইন শরীফ খুললা দেখেন, আরও তফসিরের কিতাবের মধ্যে লেখছে যে যারা স্বাধীন মহিলা, এদের পুরাটা চেহারাই হলো পর্দার অংশ, খালি চোখটা না। এখন তো আপনার কি করে, আপনার প্যান্ট ফুইরা ভিতরে, আপনার প্যান্ট ফুইরা, টাইট ফিট প্যান্ট ফুইরা, উপরে একটা বুরকা, মাথার মধ্যে একটা তেনা ফেসাইয়া কয় আমি হিজাব লাগাইছি। এটা হিজাব লাগাইছ না, তুই লেংটি লাগাইছ, এর দ্বারা পর্দা হয় না। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের ইয়ার মধ্যে আমি বলবো, আগামী সপ্তাহে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখে। আর আমি তো আসলে তফসির করি না, আপনাদেরকে নিয়ে কথা বলি, এটা ক্লাস করার মতোই আর কি, আমি নিজে পড়ি। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দেখ, আপনাদেরকে আমল করার তৌফিক দেখ। শরীরটা এখনও সুস্থ হয়েছে না, আল্লাহ আপনাদের দোয়ায় যেন সুস্থ করে দেয়। আপনাদের কাছে দোয়া।